গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো কী বার, আজকে মঙ্গলবার, আর এখন বাজে 8টা। তো সকালবেলা ঝাড় দেওয়া, বাসন মাজা সমস্ত কিছু শেষ, আর এখন আমরা বসে পড়েছি চায়ের আড্ডায়। তো সবাই এদিকে চা খাচ্ছি। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। এই যে এদিকে গুড মর্নিং সবাইকে। ছোটো বাবা এখন ঘুম থেকে উঠে নেই, ওকে ডাকছি, উঠে উঠছে। স্কুল বন্ধ তো মজা নিচ্ছে। ও ঘরটা এখনো মোছা হয়নি, ভাবলাম যে খাওয়া দাওয়ার পর একবারে মুছে নেবো, কারণ চা খেলে যে সবাই মিলে খাচ্ছি, এখানে পড়ছে, আবার নোংরা হবে। দুধ চার সাথে মেরে বিস্কুট ভালোই লাগে না, এমনি এমনি ভালো লাগে, মানে মেরি বিস্কুট এমনি এমনি ভালো লাগে না, দুধ চার সাথে ঠিক আছে। চাটা খাওয়া হয়ে গেল, লাগবে না কটা পারি না। Final. ফ্লোর Final নাই। তো বন্ধু, কালকে বাজারে গিয়েছিলাম এই যে বোনের সাথে, তো না আসার পথে এই যে এই জিনিসটা নিয়ে এসেছিলাম, আর একটা জিনিস নিয়ে আসতে চাইছিলাম এই যে ছবিটা মোছার জন্য, তো আনা হয়নি। তো এটা কতটুকু করে যে ব্যবহার করতে হবে বুঝতে পারছি না। এটা ফিনাইলের মতো আর কি, সেন্ট করে, ফিনাইলের মতো কাজ করবে কিন্তু সেন্ট করে। তো আগে একটা ফিনাইল নিয়ে এসেছিলাম, ওটা অন্যরকম গন্ধ করে, আর এটা কিন্তু আবার আলাদা সেন্ট করে, সেন্ট করে এটা। আসলে কি বলতো, এই যে খাওয়া দাওয়া করি না ঘরের মধ্যে, একটু যদি একটু কিছু পড়ে থাকে একদম মাছি ঘরের ভিতরে, মানে বাইরে তো আর বলাই যায় না, এত মাছি ঘরের ভিতরেও মাছি। এই যে এখানে চা খেয়েছি, এখানে মাছি আসছে, তো সেজন্য এটা দিয়ে ঘর মুছলে নাকি মাছি কম আসবে। হ্যাঁ, বাহ কি সুন্দর সেন্ট বাইরেছে। চলো তাড়াতাড়ি এখন ঘরটা মুছে নেই। একটু উঁচু হলে হাতটা ঢুকাইতে সুবিধা হবে। তো খাওয়া দাওয়ার পরে এই যে ব্রেকফাস্টের পরে হ্যাঁ ঢুকবে হাতটা। ব্রেকফাস্টের পরে যে দিদি ঘরটা এখন মুছে নিচ্ছে, মেঝেটা। হ্যাঁ, গরমের দিন আবার মানে মুছে টুচ্ছে এখানে শোয়াও যায়, পাকার মধ্যে ঠান্ডা লাগে। এই যে সোনু, গুড মর্নিং। তো বন্ধুরা স্নান সেরে নিলাম, এখন রান্নাঘরে যাব। আর হিয়ের বাবা ফোন করলো, ও নাকি আজকে সকাল সকাল আসবে, তো বলছে কি কি বাজার খরচা নেই বলো, বাজার খরচা করে তারপরে এদিকে সোজা চলে যাব। তো আমি বললাম এখনও বাজার খরচা করে চলে আসবে, তো ততক্ষণে আমাকে রুটি বানিয়ে রাখতে বলছে যে সকালবেলায় রুটি খাবো, রুটি বানাও। তো ঘরে আবার আটা বাড়ন্ত হয়ে গেছে, আর ভাবলাম যে তাহলে একটু খোঁজ করে আসি, যদি পাশের বাড়িতে পাওয়া যায়, মানে যে এখানে বিক্রি করে, তো যদি পাওয়া যায় তো নিয়ে আসবো, আর না যদি পাওয়া না যায় তাহলে আবার ভাত রান্না করতে হবে। তো চলো সাথে থেকো। হ্যাঁ ব্রাশ করো, সোনু পাপা এই যে ঘুম থেকে উঠছে, এখন ব্রাশ করবে, আর আমরা তো খেয়ে নিয়েছি, সোনু তো এখনো খায়নি। সোনু ব্রাশ করে খাবা কেন? হ্যাঁ, আমি আস্তে আস্তে যেন খাওয়া শেষ হয়ে যায়। তো চলো আমি এখন আটার খোঁজে বেরিয়ে পড়লাম। তো সকাল সকাল স্নান করে ভালোই লাগছে, কিন্তু বাইরে এত রৌদ্র উঠেছে, দেখো চারদিকটা একদম খা খা করে রৌদ্র উঠছে, প্রচণ্ড গরম লাগছে।
ওই বাড়ি থেকে নিয়ে যাই। তো দেখি এই দিদির বাড়িতে আসছে নাকি, এই দিদির বাড়িতে থাকলে এখান থেকে নিয়ে যাব। ও দি দি নাই, গেটে তালা দেওয়া। ওই যে গেছে কি জানি এবার দিদিটা। আটা আছে তোমার? আগের নাইও? এই বাড়িতে নাই, এখন দেখি এই বাড়িতে আসতে। আগে যে রেশন দিয়েছিল সেগুলা নিয়ে গেছে হিয়ের বাবা। তো ভাবছি যে দেখি 1 প্যাকেট 2 প্যাকেট আস নাকি খাওয়ার জন্য রাখে মাঝে মাঝে। দেখি ওদি আটা আছে আগের না? নাই 1 প্যাকেট 2 প্যাকেট? হ্যাঁ আজকে আমাদের এই যে কি পাড়া মানে পাড়া প্রতিবেশী বাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানকার পরিবেশটা, আমাদের এই গ্রামের বাড়ি ঘর অনেকেই পছন্দ করো দেখতে। ওই দি দি ও আটা আছে? হ্যাঁ 3টা 4টা বাড়িতে খুঁজলাম, নেই, পেলাম না। তো চলো এবার বাড়ি গিয়ে ভাতে রান্না করতে হবে, করার কিছু নেই। হিয়ার বাবা আবার বলেছে যদি না পাই তাহলে এখানে বাজার থেকে কিনে নিয়ে আসবে। তো কখন আসবে আর কখন ভাজবো, অনেক দেরি হয়ে যাবে না। তো সে কারণে ভাবলাম যে এদিকে যদি কোথাও পাই কারো বাড়িতে, তাহলে ও আস্তে আস্তে আমি রেডি করে রাখবো খাবারটা, সেটাই ভাবছিলাম। চলো এখন গিয়ে ভাত রান্না করি, আর ততক্ষণে যদি ও আটা নিয়ে আসে তাহলে ওর জন্য 2-1টা বানিয়ে দেবো, শুধু ওর জন্য, আমরা ভাতেই খাবো। আমাদের এই যে সুপারি বাগান, বন্ধুরা ভাত বসিয়ে দিলাম। আর গিয়ে বাবা ফোন করলো, ও নাকি এই যে বাজার খরচা নিয়ে আসছে, হাতে করে নিয়ে আসতে পারে না, ওর আবার ভারী লাগে। ওই যে হিয়াকে ফোন করে বললো সাইকেলটা নিয়ে যেতে, ও সাইকেল নিয়ে গেল, বাজার খরচা করে এদিকে চলে এসেছে। আর মা আবার সকাল সকাল গিয়েছে নদীর পাড়ে, নদী থেকে বাজার করে নিয়ে আসলো। তো কি বাজার করে নিয়ে আসছে নদীর পাড় থেকে, চলো তোমাদের সাথে শেয়ার করি। রেখে নিয়ে এসছে ঢেঁকি শাক। এখন ঢেঁকি শাক পাওয়াই যায় না, বৃষ্টি এই যে মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে না অনেকদিন পর, এখন একটু দেখো হয়েছে। আর ঢেঁকি শাকগুলো এখন একটু ভালো হয়েছে, অনেকদিন পর ঢেঁকি শাক আজকে খেতে পারবো। এই যে আমার ছোট মেয়ে এদিকে চলে আসলো বাজার নিয়ে। তো বা হই হেঁটে হেঁটে আসতেছে। কি আছে এটা? লবণ?
তো আর আমি নেই, বাজারটা আমি নেই, পারবি না তুই। বললাম যে পড়বে, আমি নেই। তো এই যে অনেক কিছু বাজার নিয়ে আসছে, মুসুর ডাল, এগুলো জামা ডাল, বিস্কুট, সর্ষের তেল, দড়ি সদা, হলুদ, এখানে আটা আনছে মনে হয়, চাল কুমড়া, পুঁই শাক, এগুলো মনে হয় চিংড়ি মাছ নিয়ে আসছে আজকেও। নিয়ে আসছে লেবু, পটল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, আদা। এখন আদার যা দাম না, আদা আর রসুনের দাম বেড়ে গেছে, অনেক বেশি দাম। আর এখানে যে চিংড়ি মাছ নিয়ে আসছে, পটল চিংড়ি খাবে বলে। আজকের চিংড়িগুলো বেশি বড় নাকি? নাকি পটল চিংড়ি খাবে। ভালো আছো? বাহ, দেখো কি সুন্দর আলা হয়েছে চেহারাটা। চেহারাটা ভালো হয়েছে তো, কি সুন্দর হয়েছে। স্কুল বন্ধ, স্কুল হলে কি চেহারা শুতে? ঘুম হয় না, রাতে লেট করে ঘুমায়, সকালে উঠে খাই। কি সুন্দর হয়েছে পাপ্পা, দেখো কি সুন্দর হয়েছে। কি তো ভাত হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটি বানাচ্ছি, আর হিয়ার বাবাকে দিয়ে দিলাম, ও খাচ্ছে এখন ওইদিকে। কালকের এই যে মাংসের তরকারি রাখছিলাম ওর জন্য, তো খাচ্ছে। নষ্ট হয়েছে? ভালো বানিয়েছে, ভালো হয়েছে, নষ্ট হয়নি তো? না এভাবে এভাবে এক্সট্রা করে রাখছো দেখে ঠিক আছে। রান্না করে যে টিফিন বাটির মধ্যে রাখছি, তারপরে ঠান্ডা করে এই যে জলের মধ্যে রাখছিলাম। একটাও নষ্ট হয় না। জলের মধ্যে থাকলে নষ্ট হয় না তো সহজে। অবশ্য আজকে সারাদিন গেলে আবার নষ্ট হওয়ার চান্স ছিল। অতক্ষণ টাইম থাকে নাকি, যে গরম। তো এই যে ও খাচ্ছে রুটি, আমাদের জন্য ভাত, আর ও নিয়েছে এখানে স্যালাড। লবণ দাও, এতে লবণ দাও। আর মেজমা এখানে এই যে সবজি কাটতে বসে পড়েছে, এখানে কাটছে যে পাওয়া দিয়েছিল মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আজকে রান্না করব পুঁই শাক দিয়ে। আর চাল কুমড়া নিয়ে আসছে, চাল কুমড়াটা কালকে খেতে পারবো। আর হবে পটল চিংড়ি, মিষ্টি কুমড়া ঘন্ট, ডাল, আর হবে ওই যে আর একটা আছে, এই যে ঢেঁকি শাক। বলতে বলতে তো ভুলে গেছি, যাই হোক রুটিটা পড়া যায়নি। তো এদিকে যে সবজি কাটতে বসছে এখন বোন, মেজো মেয়ে আর মা তো এতক্ষণ কাটলো শাক। এবার এখানে এই যে বোন কাটছে পটল, আর মিষ্টি কুমড়াটা কেটে দিল। মিষ্টি কুমড়া পুঁই শাক বাবু আমাকে গাইড করছে কিভাবে কাটতে হবে। শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ,
চলো তাড়াতাড়ি সবজিগুলো রেডি করে নিয়ে রান্নাটা করে নিই। খাওয়া দাওয়া এখনো হয়নি, তো ভাবছি যে ডাল আর কি শাক দিয়ে সকালে খাওয়া দাওয়াটা করি। হ্যাঁ, তারপরে এই যে বাকি সবজিগুলো পরে রান্না করবো খাওয়া দাওয়ার পর, তাই না? তো বন্ধুরা রান্না বান্না শেষ, এখনো খাওয়া দাওয়া হয়নি। বাসন বাসনগুলো মেখে নিয়ে দিয়ে তারপরে স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া হবে। সকালবেলায় সবাই একটু দেরি করে খেয়েছে না, তো এখন কেউ খাবে না বলছে। তো ভাবলাম যে তাহলে এই যে ঘরটা গুছিয়ে রেখে মানে এই যে বাসন কুসনগুলো দিয়ে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করবো, তাহলে ভালোও লাগবে, আমারও ভালো লাগবে। প্রচণ্ড গরম লাগছে। গরমের দিনে ডাবল স্নান করতে লাগে, আর ঠান্ডার দিনে একবার হলেই যথেষ্ট। দেখো মুরগির ছানাগুলো মরতে মরতে শেষ, আর একটা আছে মাত্র। এগুলো থাকে না, মা নাই না, কি না কি মুরগি যেন বলে মনে হয় ওগুলোকে, অস্ট্রেলিয়া না কি বলে। বলতে পারলাম না। রান্না করতে করতে না রান্নাঘরে অনেক বাসন বের হয়ে যায়, ওগুলো ধুয়ে দিলাম। আমি ধুচ্ছি, ওকে বলছি যে তুই স্নান কর, আমি ধুয়ে নেই। এই যে মাজলাম, ও ধুয়ে দিল। এখন দুজনে স্নান করবো, তারপর খাওয়া দাওয়া হবে। দুই বোনে বোধহয় কতদিন থেকে স্নান করেন না একসাথে, আজকে করো। দুই বোনে অনেকদিন ধরে স্নান করে। তোমরা মনে মনে যেরকম চল স্নান করতে যাই, আমরা ওরকম করে করবো। মেজোটা এরকম করে, মেজো না বলে ইয়া চল স্নান করি, স্নান করতে আসবে তবু সাথী লাগবে। আমরা আজকে দুজনের সাথে স্নান করবো, দুই বোনে কাজ করলাম। বিবেনকে সাথে স্নান করে দাও, বিবেন এখনো স্নান করেনি। এটা জল তুলে। তো এবার স্নান হয়ে গেছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে সবাই বসে গেছে, সমস্ত কিছু এইখানে একদম নিয়ে আসলাম। বাবা মা খেয়ে নিয়েছে, মেজো মেয়েও খেয়েছে, তো আমরা এখনো কেউ খাইনি। তো চলো কী কী রান্না করছি একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এইদিকে এই যে বড় মেয়ে স্যালাড বানাচ্ছে। বাবার এই বড়টা বেশি। এখানে শসা, টমেটো আর লেবু। শসাটা এরকম না, লেবু কি টমেটোটা এইভাবে কাটছে, কাটে না, কত কষ্ট করে কাটে। অল্প লবণ, কাটারিটা ভোতরা। তো এই যে এইখানে পটল চিংড়ি, আজকে প্রথম রান্না করেছি, জানি না কীরকম হয়েছে। পাতলা বোতলটা দিতে পারবা, নীল বোতলটা। পটলের তরকারি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি। পটল আলুগুলো আগে একটু ভাজা করে নিয়েছি, তারপর মশলা কষিয়ে দিয়ে মানে যেভাবে রান্না করি আর কি। তো যাই হোক, সেন্ট বের হয়েছে, মনে হয়েছে যে টেস্টি হয়েছে মনে হয়। তো এইখানে যে সকালবেলার আছে শাক ভাজা, সকালবেলা শাক ভাজা আর ডাল দিয়ে খেয়েছিলাম, তো একটু করে এগুলো আছে, এগুলো হয়ে যাবে। এখানে এই যে ডাল আছে, মুসুর ডাল। এখানে মিষ্টি কুমড়ার ঘন্ট। তো চলো তাড়াতাড়ি ভাতটা রেডি করে দিই। আহিয়া বস, আয়। এই যে বোন রেডি হয়েছে, যাবে এখন বাড়ি যাবো এখন। চলো একটু এগিয়ে দিয়ে আসি। আজকে সোজা বাবার বাড়ি যাবো, কারণ শ্বশুরবাড়ি এখন ঢুকলে মানে ওইদিকে আবার সন্ধ্যা লেগে যাবে। সেই জন্য বাবার বাড়ি ঢুকবো, ঢুকে বের হয়ে আসার পথে শ্বশুরবাড়ি ঢুকবো, শ্বশুরবাড়ি দিয়ে এদিকে এদিকে লাট্টু বাট দিয়ে বাড়ি।
একটু আগে মানে বের হলে যেতে পারতো, কিন্তু আগে যাবে কিরকম করে, সময় নেই, খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেছে। ঢুকে তারপর ওদিকে বাড়ি যেতে পারতাম। তো এই যে বোনরা তো রেডি হয়ে যাচ্ছে, এগিয়ে আসি। সাইকেল নিয়ে যাবি? নিয়ে সাইকেলটা নিয়ে আয়, সাইকেলটা নিয়ে আয় ভূমি। আচ্ছা এসো। আবার দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এরপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ অন্য একটু ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। তো এইখানে দেখো হঠাৎ করে দেখতে পাচ্ছ বালুর গাড়ি চলে আসছে আমাদের বাড়িতে। আসলে রাতারাতি একটা হঠাৎ করে প্ল্যান করে এই বালুটার অর্ডার দেওয়া হয়েছিল, তো আজকে সকাল সকাল চলে আসছে। তো এই মুহূর্তে আমার হাতে সেরকম পয়সা করে ছিল না, আমার মানে যতটুকু আমার হাতে ছিল মেয়েদের টিউশন খরচার জন্য রেখেছিলাম, সেটা দিয়ে এই বালুর গাড়ি নিয়ে আসা হলো। আর কথাগুলো বলছি এই কারণে, কারণ অনেকেই আমার ভালোটা দেখে হিংসা করে। তোমরা যেমন আমার ভালো চাও, আমাকে ভালো বুদ্ধি পরামর্শ দাও, কিন্তু তার মাঝেও কয়েকজন আছে যে যারা আমার ভালোটা দেখলে সহ্য করতে পারে না, মানে তাদের অনেক জ্বলনি হয় আর কি। সে কারণেই আর কি বললাম। এই যে বালু নিয়ে আসা হলো আবার, মানে এখন বালুটা আনার কথা ছিল না, ভাবছিলাম যে বর্ষা বের হয়ে বালু নিয়ে আসবো, তারপরে কাজ শুরু করব। কিন্তু এই যে এর আগে যে আমাদের বালু শর্ট পড়েছিল, তো এক দেওরের বাড়ি থেকে 5 বস্তা বালু নিয়ে এসে আমাদের ঘরের কাজ করা হয়েছিল। তো এখন ওই ভাইটা আর কি ঘরের কাজ শুরু করে দিয়েছে, এখন ওদেরকে তো বালু লাগবে, তো এখন তো বালুটা দিতে হবে। তো কালকে হঠাৎ করে ফোন করলো, বলছে যে ওদের ঘরের কাজ শুরু হয়ে গেছে শেষের দিকে, এখন বালুটা লাগবে। তো আমি ভাবছিলাম টাকা দেব, তো এখন দেখি যে মানে টাকা দিলে আর কি বেশি টাকা যায়। তো যেহেতু আমাদেরকে আবার বালু লাগবেই, ঘরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি পিছনের দিকে, তো ভাবলাম যে আমাদেরকে তো বালু লাগবেই, তাহলে বালুটা নিয়ে আসে মানে পিকআপ দিয়ে নিয়ে আসলে আমাদের ঘরের কাজও হবে, আর এতগুলো বালু আমাদের কাছে লাগবে না, তাহলে ওর মানে ধারের বালুটাও দেওয়া হয়ে যাবে, আর ওই বালু দিয়ে বাকি বালুটা দিয়ে আমাদের ঘরের কাজও হবে। তো সেজন্য পিকআপে করে এক পিকআপ বালু নিয়ে আসলাম। কিন্তু এখন বর্ষাকাল, জানি না কবে কাজ শুরু করব। তো আবার কেউ কেউ বলছে যে তোমাদের নাকি পয়সা নেই, আবার বালুও নিয়ে আসছো। তো আসলে এটাই ব্যাপার, কারণ ধারের বালু নিয়ে আসছি, এনে কাজ করেছি, এখন ওকে বালুটা লাগবে, যখনই চাইছি তখনই পেয়েছি। এখন ওর সময় মতো যদি আমি ওকে বালুটা দিতে না পারি তাহলে কেমন হয়, তাই না? তো সেজন্য একবার এভাবে নিয়ে আসছি লোকের বাড়ির থেকে, এখন দিয়ে আসতে হচ্ছে। কাজ শুরু হয়ে গেছে, তো মিস্ত্রি আছে, তাড়াতাড়ি দিয়ে আসি। তো এই যে 2 বস্তা নিয়ে আসলাম, আবার 3 বস্তা নিয়ে আসতে লাগবে। তো বন্ধুরা এই হয়েছে আমার কাকা শ্বশুরের বাড়ি। তো এটা নতুন ঘর দিচ্ছে, ওই যে দেখা যাচ্ছে হাবল ঘরটা, নতুন ঘর দিচ্ছে, প্রায় ঘরটা কমপ্লিট দেওয়া, মেজো ঢালাই হয়ে গেছে, এখন সিঁড়ি বানাচ্ছে, সিঁড়ি বানানো হলেই ঘরের কাজ কমপ্লিট। তো চলো আজকের জন্য ব্লগটাকে আমি এখানে শেষ করছি, কাল ফিরে আসছি নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। টাটা। কাকা শ্বশুরের বাড়ি হয়েছে, এই ঘরের কাজ করছে, ওই দিকটা হয়ে গেছে, এখন সিঁড়ি বানাচ্ছে, সিঁড়ি চলো তো গিয়ে দেখি।